আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে যে কোনো দেশের উন্নতির পিছনে যোগাযোগ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সড়ক পথের পাশাপাশি নৌপথের গুরুত্ব অনেক। আমি একটা নদীর পাশে দাঁড়িয়ে আছি, এটা বরিশালের কীর্তনখোলা নদী। তো এই এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকখানি নদী কেন্দ্রিক। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার আগে এই এলাকার লোকজন নৌপথে বেশি চলাচল করতো। বর্তমানে কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে যে পদ্মা সেতুর মাঝখানে, পদ্মা সেতু হওয়ার পরেই এই নদী পথটাকে এখন কম ইউজ করে এবং তারা এখন সড়ক পথটাই বেশি ইউজ করে। কিন্তু পৃথিবীর অনেক দেশে দেখা যায় যে সড়ক ব্যবস্থা অনেক যোগাযোগ উন্নত থাকার কারণে তারা তো অনেক বেশি আসলে ডেভেলপ হয়ে গেছে। এবং নৌপথ যে দেশগুলিতে আছে, বিশেষ করে যেখানে স্থলপথের সুযোগ সুবিধা কম, সেই জায়গাগুলিতে কিন্তু মানুষের কাজ করার সুযোগ সুবিধা অনেক কম এবং সেখানকার জীবনযাত্রা কিন্তু অনেক বেশি কঠিন। তো আমাদের দেশে যেসব অঞ্চলে এখনো যোগাযোগ ব্যবস্থা ভালো হয়নি, বিশেষ করে স্থলপথে, সেই এলাকাগুলিতে কিন্তু অনেক বেশি সমস্যা এবং ওই এলাকার জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন। তো বরিশাল অঞ্চলে আপনারা সবাই জানেন যে পদ্মা সেতু হওয়ার আগে এই এলাকার নদীগুলো অঞ্চলের অনেক বেশি মানুষ স্ট্রাগল করে এক এলাকা থেকে আরেক এলাকা যেত, বিশেষ করে ফেরি লঞ্চ ঘাট এলাকায় তারা করতো, যাতায়াত করতো। তো এর পরিপ্রেক্ষিতে যেটা ঘটনা ঘটতো যে তাদের অনেক বেশি সময় লাগতো এবং অনেক খরচ যেত, এবং সেক্ষেত্রে